ফিরে এলাম বিরতির পর। ফের নিয়োগের দাবিতে রাজপথে চাকরি প্রার্থীরা। প্রাথমিকে 50,000 শূন্যপদে নিয়োগের দাবিতে বিক্ষোভ জানিয়ে বিধানসভা গেটের সামনে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের একেবারেই ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে, না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের। ফের নিয়োগের দাবিতে রাজপথে চাকরি প্রার্থীরা। প্রাথমিকে 50,000 শূন্যপদে নিয়োগের দাবিতে বিক্ষোভ জানিয়ে বিধানসভা গেটের সামনে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে, না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। চাকরি প্রার্থীদের দাবি, আজই নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে, না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন চাকরি প্রার্থীরা। যদিও পুলিশের তরফে বোঝানোর চেষ্টা চলছে বিক্ষোভকারীদের, কিন্তু একেবারে মাঝ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। গত কয়েক মাসে একাধিকবার চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছে রাজপথ। কখনো শিক্ষা দপ্তরের সামনে, আবার কখনো কালীঘাট ঘেরাওয়ের ডাক দেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার একেবারে পরিকল্পিতভাবে 2022 টেট উত্তীর্ণরা প্রথমে ধর্মতলায় জড়ো হন। এরপর কার্যত পুলিশকে কিছুটা বিভ্রান্তের মধ্যেই ফেলে বিধানসভার দিকে ছুটতে শুরু করেন আন্দোলনকারীরা। হকচকিয়ে যান কর্তব্যরত পুলিশ আধিকারিকরাও। যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করা হয়, কিন্তু একেবারে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। তা তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েও পড়েন চাকরি প্রার্থীরা, জানিয়ে একেবারে বিধানসভা গেটের সামনে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বিশাল পুলিশ বাহিনীও মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে মোতায়েন হয়। অন্যদিকে বিক্ষোভের জেরে ধর্মতলা সহ সংলগ্ন রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়। হাই নিউজ নেটওয়ার্ক। নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির উদাহরণ টেনে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। বললেন, বেকার যুবকরা নেপাল দেখে শিক্ষা নিক। আর এই নিয়ে মুখ্যমন্ত্রীকে খুনের প্ররোচনার অভিযোগ তুলে গোটা জেলা জুড়ে প্রায় সবকটি থানায় মামলা করার কথা জানালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির উদাহরণ টেনে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। বললেন, বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নেই। আর এ নিয়েই মুখ্যমন্ত্রীকে খুনের প্ররোচনার অভিযোগ তুলে গোটা জেলা জুড়ে প্রায় সবকটি থানায় মামলা করার কথা জানালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। বাংলায় চাকরি নেই, এসএসসি 26,000 লোকের চাকরি চলে গেছে। এই যে কারাপশন সারা বাংলায় হচ্ছে, তার বিরুদ্ধে কবে জনজাগরণ হবে? এই প্রতিবেশী রাষ্ট্রের হিংসার পরিস্থিতির আবহে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন বলেছেন, কবে বাংলার যুব সমাজ জাগ্রত হবে রাজ্যের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার জন্য? আমরা অপেক্ষায় আছি। বিনা রক্ত ঝরিয়ে কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। অনেকে বলেন, গান্ধীজি গান বাজিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাদের এই কথা বিশ্বাস করি না। এরপরই তার সংযোজন, বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নিক। সেখানে 18 থেকে 30 বছরের যুবকরা দেখিয়ে দিয়েছে বাংলায় এমনটা হওয়ার দরকার আছে। যেদিন বাংলার যুব সমাজ জাগ্রত হবে, আমাদের মতো লোকেদের ডাকলে প্রথম সারি থেকে নেতৃত্ব দিতে রাজি আছি আমরা। সময় আমি বলিনি কি মমতা ব্যানার্জিকে আমি হুমকি দিয়েছি? আরে মমতা ব্যানার্জিকে আমি হুমকি দেওয়ার কে আছি? বাংলার মানুষ ওনাকে ছাড়বে না। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের এহেন মন্তব্যের পরই পার্থর কড়া জবাব। অশিক্ষিতরা কথা বললে এরকমই বলে, বাংলাদেশ একটা রাষ্ট্র, নেপাল একটা রাষ্ট্র, আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য। ও কি বাংলার কথা বলে? প্রক্রান্তরে 18 থেকে 30 বছরের যৌবনকে ভারত সরকারের বিরুদ্ধে এটা করতে বলছে। কারণ দেশে তথা বিজেপি শাসিত রাজ্যগুলিতে ওখানকার মতো দুর্নীতির সমস্ত লক্ষণ রয়েছে। তা সত্ত্বেও আমরা কখনো বলবো না নেপালের মতো ভারতের অবস্থা হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। পার্থর কথায় বাংলায় এরকম ঘটুক বলে উনি প্রক্রান্তরে মুখ্যমন্ত্রীকে খুন করার কথা বলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ভরা মঞ্চে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার, আর তার পায়ের কাছে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এক স্যান্ডেলে এই ছবি শেয়ার করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে তো তৃণমূলের। পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ভরা মঞ্চে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার, আর তার পায়ের কাছে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি।
এক্স হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে তোপ তৃণমূলের তোপ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সকলের উপরে রাখি, কিন্তু বিজেপি তাদের পায়ের কাছে রাখে। একটি অনুষ্ঠানে সুকান্ত মজুমদার সাবলীলভাবে তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রেখে দিলেন। এটাই বিজেপির আসল বাংলা বিরোধী মুখ। কিভাবে বাংলার ঐতিহ্যকে তারা ধ্বংস করে দিচ্ছেন তা দিল্লির নেতাদের কাছে তুলে ধরতে ব্যস্ত বিজেপি নেতা। তারা আমাদের ভাষাকে অস্বীকার করেছে, আমাদের আইকনদের বিদ্রূপ, আমাদের পরিচয় নষ্টের মরিয়া চেষ্টা করছে। একে তো সুকান্ত মজুমদার একজন বাঙালি, তার উপর আবার তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি আবার পেশাগত জীবনে একজন অধ্যাপকও। তা সত্ত্বেও কিভাবে রবীন্দ্রনাথের ছবি পায়ের কাছে রেখে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গেলেন, স্বাভাবিকভাবেই উঠছে সেই প্রশ্ন। প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এই বিতর্কে দিন কয়েক আগেই ঘি ঢালেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। তার দাবি, বাংলা বলে কোনো ভাষাই নেই। তারই মাঝে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসে বারবার বাঙালি অস্মিতায় শান দিয়ে ভোট বাক্সে লাভ তুলতে চাইছেন। এই টানাপোড়েনের মাঝে সুকান্তর এহেন কাজে যে সকলেই ক্ষুব্ধ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। গেরুয়া শিবির অবশ্য মুখে কুলু পেটেছে। এই কীর্তি নিয়ে সুকান্ত মজুমদারের তরফে কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোর সময় সোশ্যাল মিডিয়ায় আসা কোনো গুজব বা ভুয়ো খবরে কান দেবেন না। কোনো গুজব যদি কানে আসে, পুলিশের সঙ্গে যোগাযোগ করে তা জানান। কলকাতার পুজো কমিটির কর্তাদের অনুরোধ পুলিশ কমিশনার মনোজ ভার্মার। পুজোর আবহে সোশ্যাল মিডিয়ায় আসা কোনো গুজব বা ভুয়ো খবরে কান দেবেন না। কোনো গুজব যদি আসে, পুলিশের সঙ্গে যোগাযোগ করে তা জানান। কলকাতার পুজো কমিটির কর্তাদের অনুরোধ জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বুধবার কলকাতার পুজো উদ্যোক্তাদের নিয়ে ধনধান্য স্টেডিয়ামে বৈঠকে বসেন পুলিশ কমিশনার। উপস্থিত ছিলেন লালবাজারের অন্য পুলিশ কর্তা, দমকল, পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসির কর্তারা। গত বছর 2936টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছিল। এই বছর আসানে এখনো পর্যন্ত 2652টি পুজো অনুমতি চেয়ে নথি জমা দিয়েছে। জানা গিয়েছে, বড় পুজো মণ্ডপগুলিতে সাইবার সচেতনতার জন্য কিয়স্ক তৈরি করা হবে। তৃতীয়া থেকে রাস্তায় থাকছে অতিরিক্ত পুলিশ। 2রা অক্টোবর দশমী, 4 অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। 5 অক্টোবর রেড রোডে কার্নিভাল। 15 থেকে 20 অক্টোবরের মধ্যে পুজো উদ্যোক্তাদের অনুদানের হিসাব এবং খতিয়ান জমা দিতে বলেছেন লালবাজার। চাঁদার জুলুম নিয়েও থানাগুলিকে সতর্ক করেছেন লালবাজারের কর্তারা। এদিন পুলিশ কমিশনার উদ্যোক্তাদের জানান, পুজোর উৎসবের অ্যাপ তৈরি হচ্ছে। পুজোর ম্যাপও উদ্যোক্তাদের দেওয়া হবে। অগ্নিকাণ্ডের ক্ষেত্রে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তাই পুজো কমিটিগুলিকে সতর্ক থাকতে হবে। পুজো মণ্ডপগুলিতে বিদ্যুতের খোলা তার যাতে না থাকে, পুজোর ভলেন্টিয়ারদের সেদিকেও নজর রাখতে হবে। মণ্ডপ সহ প্রত্যেকটি ক্ষেত্রে হাইকোর্টের গাইডলাইন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ কড়াভাবে মানতে বলেন পুলিশ কমিশনার। হাই নিউজ নেটওয়ার্ক। চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। পুজোর আগে ঘূর্ণাবর্তের জের দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও। উত্তরে অতি ভারী বর্ষণ। পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল তা আপাতত অবস্থান বদল করে আরো উত্তরের দিকে সরে গিয়েছে। এর জেরেই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে বঙ্গের অনেক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল তা আপাতত অবস্থান বদল করে আরো উত্তরের দিকে সরে গিয়েছে। এর জেরেই উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর জেরে দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদ যাবে না কলকাতাও। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
শনিবার কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। রবিবার হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে সপ্তাহভর ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রি বেশি। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 35 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।